ভিডিওর শুরুতেই চলুন ৩ বছর আগের একটি ঘটনায় ফেরত যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর ডাক কাটা দা দিয়ে নিজের গলা নিজেই কেটে ফেললেন। এতে অবাক হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। কেন এমন করেছিল হাফিজুর? পুলিশের ব্যাপক তদন্তের পর জানা যায় এলএসডি নামক মাদক সেবন করেই এমন আত্মঘাতী হয় হাফিজ। অর্থাৎ এলএসডি সেবনের পর যেখানে আপনার নিজের গলা কাটাই কোনো ঘটনা না, সেখানে বাকি সবকিছু তো নস্যি। আসুন এবার কোটা বিরোধী আন্দোলনে ফেরত আসা যাক। চলুন আন্দোলনের শুরু থেকে শুরু করি। আপনারা আন্দোলনে অনেকেই বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন নিশ্চয়ই। আসুন এবার এই ভিডিওটি ভালো করে দেখি। আন্দোলনে আসার পর থেকে একটা খুব আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই পানি যে কোথেকে আসে আমি জানি না। আমরা প্রায় এখানে 4 থেকে 5 ঘন্টা আছি। এই 4-5 ঘন্টা কমপক্ষে 5 থেকে 6টা ঠান্ডা পানি পেয়েছি। কোথেকে আসছে জানি না। নর্মাল পানি, একদম নর্মাল পানি পাইছি, ঠান্ডা পানি। একটা গাইবি মনে হচ্ছে গাইবি হবে এই পানিগুলো আছে। এবার আপনাদের আরেকটি চমকপ্রদ তথ্য দেই। এলএসডি যেমন পাওয়া যায় পাউডার আকারে, তেমনি পাওয়া যায় তরল আকারেও। এবার বুঝতে পারছেন একটু পর পর এই পানি বিতরণের রহস্য কি? ফ্রিতে বারবার দেওয়া এই পানির বোতলে মেশানো ছিল সিনথেটিক ড্রাগ এলএসডি, যার ফলে শিবিরের সন্ত্রাসী সহ সবাইকে একটা ঘোরের মধ্যে রাখা গেছে, অনেকটা জম্বির মতো। সমকালের এক প্রতিবেদনে জানা গেছে যে এই কোটা আন্দোলনে 1300 কেজি ম্যাজিক মাশরুম সহ বিদেশি মাদক সরবরাহ করা হয়েছে। আপনারাই বলুন তো, সাধারণ শিক্ষার্থীরা তো 2 থেকে 3 ঘন্টা আন্দোলন করে বাড়ি চলে গেছে। তাহলে রাতভর এই আন্দোলন কারা করলো? তাদের কি ক্লান্তি লাগেনি? যেখানে সামরিক প্রশিক্ষিত বিজিবি, পুলিশ, র্যাব ক্লান্ত হয়ে যাচ্ছে, সেখানে এইসব অল্প বয়সী সন্ত্রাসীরা তাদের সাথে পাল্লা দিয়ে সংঘর্ষ চালিয়ে গেল। ক্লান্তি যদি নাই লাগবে, তাহলে নিশ্চয়ই সে এমন কোন ড্রাগ শরীরে পুশ করছে যাতে সে ক্লান্তিহীনভাবে ঘন্টার পর ঘন্টা দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে পারে। বিষয়টা খুবই আশ্চর্যকর হলেও সত্যি যে এইসব সিনথেটিক ড্রাগ খাইয়ে দিনের পর দিন এই আন্দোলনে মানুষকে চাঙ্গা রেখেছে বিএনপি জামায়াত চক্র। এছাড়া অবশ্য তাদের হাতে আর কোনো অপশনও ছিল না।